থ্যাংক ইউ। এই গরম গরম চাটা আমার ভীষণ দরকার ছিল। থ্যাংক ইউ। সকাল সকাল গরম গরম ধোয়া ওঠা একদম লিকার চা দিয়ে দিনটা শুরু করলাম। রিম্পাকে দিয়েছি 1 কাপ আর আমি 1 কাপ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু নিউ ব্লগ। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমরাও ভালো আছি। লাস্ট ব্লগেই দেখেছো প্রোগ্রাম থেকে প্রায় ভোরবেলা ফিরেছি। এই জাস্ট উঠলাম কিছুক্ষণ আগে, চা বানালাম, আমি আর রিম্পা খাচ্ছি, খেয়ে আমি একটু বেরোবো। তারপরে আজকে প্রচুর কাজ মানে প্রচুর কাজ। টুকটাক কেনাকাটা করতে হয়। পরশুদিন আমাদের ঘুরতে যাওয়া মহারাষ্ট্র, তার জন্য টুকিটাকি শপিং বাকি আছে। এদিকে ভেবেছিলাম একটু B6Y ওপেনিংয়ে যাব, সেটাও হয়তো গিয়ে যেতে পারবো না, পরে ঘুরে এসে তারপর একদিন হয়তো যাব। আর আজকে অনেক কিছু কেনাকাটি করার আছে, সেগুলো আজ কমপ্লিট না করলে কালকের মধ্যে আমার লাগেজ গোছাতেই হবে, আর নাহলে হয়ে উঠবে না। কারণ মঙ্গলবার সকাল 11:10 ফ্লাইট আমাদের, তো মোটামুটি এখান থেকে 8টা সাড়ে 8টার মধ্যে বেরোতেই হবে। এই স্নান টান সেরে এলাম, কি ঠান্ডা পড়েছে আজকে। আর রিম্পাদের বাড়ি থেকে আছে খাবার এসছে, দুপুরে ভাত, ফুলকপি আর চিকেন কষা। এখনই খেয়ে দিয়ে বেরোতে হবে। খেয়ে দিয়ে উঠে 4:30টার সময় যখন একটু বিছানায় শুলাম আমি আর কুটি, রবিবার মানে দুপুরবেলা তো আমাদের মানে বিছানায় শোয়ার কোনো সুযোগই থাকে না প্রত্যেক দিন দুপুরেই, কারণ যেহেতু দোকানে থাকি আমরা। আজকে রবিবার একটুখানি সুযোগ পেয়েছিলাম, একটু খাওয়া দাওয়া কমপ্লিট করে জাস্ট একটু শুয়েছি আর দুজনেই ঘুমিয়ে পড়েছি। যেখানে আমাদের 6টায় বেরিয়ে যাওয়ার কথা, সেখানে আমার ঘুম ভাঙলো 6:45, তাই না? কোথাও ঘুরতে যাওয়া একটা মানে কি বলবো, শপিং আমরা অতটা খুব একটা মানে কোথাও ঘুরতে গেলে শপিং এরকম কিছু একটা করি না, বাট শীতের জায়গায় যেতে গেলে যতবারই কোথাও না কোথাও শীতের জায়গায় যাবে টুকিটাকি দেখবে কেনাকাটা থাকবেই থাকবে। যেরকম একটু টুপি, একটু কানপট্টি মানে কান ঢাকা কানপট্টি, তারপরে মানে টুকিটাকি যে জিনিসপত্রগুলো থাকে, মেডিসিন, এগুলো তো সব নিতে হবে না। ওই জন্যই আরও বেরোনো। আর এখন যাচ্ছি আমি আর কুর্তি ডায়মন্ড প্লাজা। প্রথমে ভেবেছিলাম বাজারে কলকাতা যাবো দক্ষিণেশ্বরে, বাট যেতে লাগবে না, কারণ সব জিনিসই যখন আছে তাহলে আবার নতুন করে তো কেনার কোনো মানে হয় না না। তাই জন্য এখন যাচ্ছি একটু ডায়মন্ড প্লাজার ম্যাক্সে বা ট্রেন্ডসের থেকে কুর্তি 2-3টে টি-শার্ট নেবে। ওর নতুন নতুন টি-শার্টগুলো পরে ও প্রত্যেকটা জ্যোতির্লিঙ্গ দর্শন করবে, ওর ইচ্ছা। তাই জন্য 2-3টে টি-শার্ট নেবে। আর ওই কোনো একটা মন্দিরে যে 3টে জ্যোতির্লিঙ্গ আমরা দর্শন করব, তোমার ভীমাশঙ্কর, কৃষ্ণেশ্বর আর ত্রম্বকেশ্বর, এই 3টে মন্দিরের মধ্যে মনে হয় কোনো একটা মন্দিরে ধুতি পরে মানে ঢুকলে নাকি ভালো। তো ওই সাদা ধুতি আর সাদা গায়ের ওড়না, তো সাদা ধুতি আজকে আমার মা কুর্তিকে দিয়েছে, যেটা আমার বাবা আজ থেকে 15 বছর আগে কিনে রেখেছিল, নতুন সিল প্যাক, সেটা কুর্তি আজকে পেয়েছে। আমার জন্যই ছিল, হ্যাঁ হয়তো আমার জন্যই ছিল, হয়তো বাবা ওর জন্যই রেখে গেছিলো। বাবা চেন্নাই গেছিলো যখন চোখ দেখানোর জন্য, আজ থেকে 16 বছর আগে, তখন বাবা নিজের জন্য কিনে এনেছিল চেন্নাই থেকে ওই সাদা গোল্ডেন পাড়ের ধুতি। তো বাবা তারপর থেকে অসুস্থ হয়ে গেল, আজ থেকে 10 বছর আগে বাবা চলেও গেল। তো তার জন্য ওটা সিল প্যাক রয়ে গেছে। আজকে যখন হঠাৎ করে কুর্তি কিনতে যাবে বলছে, তখন আমার মা বললো কিনতে কেন যাবি, তোর কাকু রেখে গেছে। তো তখন কুর্তিকে দিল। তো এবার ওটার না গায়ের ওড়নাটা নেই, তো ওড়নাটা কেনার জন্য যাব। আর বাবু মানে আমার দিদির ছেলে বাবুর জন্য একটা গায়ের ওড়না নিতে হবে, তাই কুর্তি আর বাবু দুজনে দুটো ওড়না নেব। আর ও টুপিটাকে কেনাকাটা করবো। মাসের জন্য কি সুন্দর সাজিয়েছে দেখো, গাছটা কি সুন্দর লাগছে দেখো। ডায়মন্ড প্লাজার সামনে আমরা অলরেডি এসে গেছি। এবছর ক্রিসমাসে আমরা কলকাতায় থাকবো না, তাই তো? 31 থাকবো, 25 তারিখ থাকবো না। প্রত্যেক বছরই আমরা ক্রিসমাসে কলকাতায় থাকি না, আগের বছরও ছিলাম না, এবছরও থাকবো না। আগের বছর গ্যাংটকে ছিলাম, তাই না কুর্তি? এবছর আমরা মহারাষ্ট্রে থাকবো, দেখা যাক পরের বছর কোথায় থাকি। প্রত্যেক বছরই আমরা ওই 20 থেকে 30 তারিখের মধ্যেই শীতের ঘোড়াটা ঘুরতে যাই। রবিবারের ডায়মন্ড প্লাজা ভিড় থাকবে না হতে পারে, শুধু গাড়ির পার্কিং দেখো, ভিড়ে ভিড়, বেশিরভাগই ধুরন্ধর, তাই তো? বেশিরভাগই আমরা এসে দেখবো। হ্যাঁ, আমাদের যাওয়ার আগে হলো না, বাট এসে আমরা ধুরন্ধর দেখতে আসবো, একদিন নাইট শো আসবো। হ্যাঁ, ক্রিসমাসের জন্য সাজিয়ে দিয়েছে, কি সুন্দর সাজিয়েছে না এবার, হ্যাঙ্গিং শোলা দিয়ে। এই যে আমার দুটো টি-শার্ট পছন্দ হয়েছে, দুটো নিয়েছি। রিম্পা এখন দেখছে। আমার এই নিচে এরকম গ্রিপ থাকলে ভাল লাগে না। ও হয়েছে, দুটো টি-শার্ট নিলাম। রিম্পার নাইনি, আমার হয়নি। কদিন ধরে তোমার হচ্ছে না, আমারই হয়ে যাচ্ছে। হ্যাঁ, গরম গরম ভেজিটেবিল ভেজে দিল, ধোঁয়া হচ্ছে, ধোঁয়া
এই যে গোড়াবাজার হনুমান মন্দির বাবার সাথে একটু দর্শন করে নিলাম ঘুরতে যাওয়ার আগে, তাই তো? বাবার কাছে আসা হয় না, বাবার কাছে ভালো করে ফাঁকা আছে, ভ্রমণ করে বাবার কাছে দাঁড়ালাম অনেকক্ষণ। তারপর এখন এসছি এখানে একটু ভেজিটেবিল আর চা খাবো, গ্যাস হবে পরের কথা। ভেজিটেবিল আর চা খেয়ে যাবো একটা টুকিটাকি আর দু একটা জিনিস কেনার আছে। আমরা বেরিয়েছি আর দিদিয়াদেরও একটা জায়গায় নেমন্তন্ন আছে। দিদিয়াদের সাথে গোড়াবাজারের একই চায়ের দোকানে দেখা হয়েছে। আর এসেই কাকার কাছে বায়না, কাকাই চিপস খাবো। দাঁড়া দাঁড়া, কাকার কাছে এসেই বায়না, কাকাই চিপস খাবো। অমনি চিপস দাঁড়া, দেবে দেবে তোকে দেবে। চলো চলো চলো, এই দিদিয়া ওখানে। মুখে দে, মুখে দে, আমার মুখে দে। ঘোড়া বাজারে শীত গ্রীষ্ম বর্ষা সবসময়, তাই না? অল টাইম। এই সিজনে একদিনও আগুন ধরানো হয়নি, তাপ পোহানো হয়, কিন্তু আজকে যা ঠান্ডা পড়েছে। এই যে মাঠে আগুন জ্বালিয়েছি, আগুন শেখা হচ্ছে, তাই তো? হ্যাঁ, প্রচন্ড ঠান্ডা। 12টা 15, রাত্রির 12টা 15 এখন জোর কদমে চলছে প্যাকিং এর কাজ। আর আমি যে ট্রলিটা নিয়ে বিয়ে করতে গেছিলাম সেই ট্রলিটাকে আজকে আবার বার করেছি, ওইটা নিয়ে যাবো। রিম্পার আলাদা ট্রলি, আমার আলাদা ট্রলি। এইটা হচ্ছে কুট্টির ট্রলি, আর আমার ট্রলি কই? এই যে প্যাকিং হচ্ছে। আমারটা ভিআইপি, আমারটা আমেরিকান টুরিস্টার। হ্যাঁ, এটা তোমার শ্রীমার্ট। হ্যাঁ, বাজার করে এটা ফ্রি ফ্রি ভাই, ফ্রি। কোনটা ফ্রি? ওটা ফ্রি। 5000 টাকা শপিং এ ফ্রি পেয়েছিলাম 1000 টাকায়। এটাতে আগেই একটা ফ্লাইটের ট্যাগ রয়েছে। এটা আবার খুলে আবার পরশুদিন নতুন ট্যাগ পড়বে। আমরা যাচ্ছি। কি অবস্থা আমার বিছানাটার দেখো। ডালে প্রথমবার ধুতি পড়বে। এই যে এইটা আমার বাবার দেওয়া ধুতি। এটা হয়তো সামান্য ধুতি, কিন্তু অনেকটা ইমোশন এটা জড়িয়ে আছে। কারণ 16 বছর আগে থেকে জিনিসটা রাখা, হঠাৎ আমার কাজেই আজকে লেগে গেল, তাই না? হয়তো বাবাই তোমার জন্য রেখে গেছিল। যখন এটা আমি হাতে পেলাম, একটা আলাদা লেভেলের অনুভূতি হচ্ছিল। মানুষটা হয়তো নেই এখন, কিন্তু মানুষটা দেওয়া জিনিসটা তো একটা রয়ে গেল আমার কাছে, তাই না? আর সেটা পরেই আমি যাচ্ছি পুজো দিতে। বাবা নিজের জন্য কিনেছিল, কিন্তু বাবা পড়তে পারেনি, তার সব থেকে কাছের মনের মানুষের জন্যই হয়তো রেখে গেছিল। সত্যি তাই। আর ওড়না তো আজকে কিনে নিয়ে আসছি, এখন প্যাকিং করব, করে খাওয়া দাওয়া করে, একটু লেট করে আজকে খাবো, খাওয়া দাওয়া করে তারপর আজকে অনেক কাজ আছে, 7টা ভিডিও এডিট, 7খানা ভিডিও এডিট করতে হবে, তারপর ঘুমাতে হবে। 7খানা না, মাথা খারাপ হয়ে যাবে। কি ভিডিও বানায়? দোকানে 7খানা ভিডিও এডিট করে যেতে হবে। এতগুলো জ্যাকেট আছে, তাও একটা জ্যাকেট কিনেছে। আর বলছে তুই আছো, বলে এইদিকে ঘুরতে চলে যাচ্ছে, তুই আছো। জ্যাকেটটা কি লাগছে? ওকে একটা জ্যাকেট কিনে দেবে এসে। এসে কিনে দেবো। লাগেজ প্যাক করা হচ্ছে সব থেকে ডিফিকাল্ট কাজ। কোনটা নেব কোনটা নেব না এই করতে করতে দুজনের দুটো ট্রলি বানিয়েছি। একটা ওটা আমার, এটা রিম্পার। আর পিঠের ব্যাগ কিছু নিয়ে নি, দুটো ট্রলি নিয়ে নিয়েছি। হ্যান্ডব্যাগে তো 7 কেজি অব্দি অ্যালাউ আছে, রিম্পা একটা হ্যান্ডব্যাগ নিয়ে নেবে, ব্যাস হয়ে গেল। আর তারপরে আমি, মা, রিম্পা 3জন মিলে আজকে রাতের খাওয়া দাওয়াটা সারলাম, গল্প গুজব করলাম। প্যাকিং তো সেরকম হয়ে গেছে, আর টুকিটাকি যা ঢুকবে সেগুলো যদি একান্ত ট্রলিতে কিছু ঢোকাতে হয় তবেই ঢোকাবো। আর চলো ঘুমাতে হবে। কালকের দিনটাও প্রচুর প্রেশার, প্রচুর কাজকর্ম থাকবে, যেহেতু এই 5-6 দিন আমরা থাকবো না, সেই জন্য সব কাজ মিটিয়ে রেখেই তবে আমাদের বেরোতে হবে। চলো তাহলে আজকের মতো ব্লগটাই অবধি রাখছি। কারো যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। যারা ফেসবুক পেজ লুক মাই লাইফস্টাইল বা রিম্পার পেজ থেকে দেখছো, রিম্পার পেজটাই ফলো করে রাখো, মেনলি ওখানেই সব ভিডিও এখন আপলোড হচ্ছে। চলো টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। কাল সকাল সকাল আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।